does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purposes. সামনে একটা বড় লড়াই, সেই লড়াই ঈশ্বরের আশীর্বাদ ছাড়া তো কিছুই সম্ভব না। তাই আমাদের কুচবিহারে প্রাণের ঠাকুর মদনমোহন ঠাকুর বাড়িতে এসে আমাদের মূল যে প্রচারের কাজ সেটা শুরু। আর কুচবিহারে 101টা মন্দির, জাগ্রত মন্দির, দেবত্ব ট্রাস্টের অধীন যে সব মন্দির, সারা লোকসভা কেন্দ্রেই সব জায়গায় পুজো করব। 101টা মন্দিরে পুজো শেষ করে এসে কুচবিহার শহরের ওপরে একটি বড় নির্দিষ্ট মাঠে বড় করে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ হবে। দেখি হিন্দু ভোট পেতে, হিন্দু ভোট, মুসলিম ভোট, এসব ব্যাপারে যার যার ধর্ম তার তার কাছে। আমি আমার ঈশ্বরের উপাসনা করি আমার মতো করে, এটারই নাম তো বাংলা। সবাই যার যার ধর্মের উপাসনা শেষে করবে। বিরোধীরা বিজেপি বলছে যে এসব কোনো লাভ হবে না, মন পাওয়া যাবে না। ওরা করলে লাভ হয়, সারা দুনিয়ার চোখ চামারি করে এসে ঈশ্বরের কাছে প্রার্থনা করলে ওদের লাভ হয়। আর আমরা ঈশ্বর প্রাণ মানুষ, আমাদের লাভ হবে না। এটা ঈশ্বর ঠিক করবে। জয় চাই, সত্যের জয়, অধর্মের পরাজয়। সত্যের জয় হবে নিশ্চিত। মঙ্গলবার সকাল থেকেই প্রথম দফায় 101টি মন্দিরের মধ্যে 8টি মন্দিরে পুজো দিয়ে 2024 লোকসভা নির্বাচনে প্রচার এবং জয়ের ভিত রাখলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিক। সর্বপ্রথম কোচবিহারের প্রাণের ঠাকুর মদনমোহনের পুজো দিয়ে তার যাত্রা শুরু হয়। তিনি বলেন, সম্পূর্ণ লোকসভা এলাকার 101টি মন্দিরে আলাদা আলাদাভাবে পুজো দিয়ে তিনি সর্বশেষ মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করবেন। যেদিন তার নিজের বক্তব্য তিনি পরিষ্কারভাবে জানান, সত্যের জয় এবং মিথ্যার হার, এই তথ্যকে সামনে রেখেই আমরা আগামী দিনে লোকসভা নির্বাচনে মানুষের দোরগোড়ায় যাচ্ছি। কোচবিহারের প্রাণের ঠাকুর মদনমোহনকে পুজো দিয়ে আমাদের যাত্রা। আগামীকাল 2 নম্বর ব্লকের মন্দিরগুলিতে পুজো দেওয়া হবে। এরপর ব্রিগেড কর্মসূচি রয়েছে, পরবর্তীতে আবার এই পুজো করা হবে। কোনো ধর্মীয় উদ্দেশ্যকে কেন্দ্র করে নয়, ধর্ম যার, উৎসব সবার। এবার ধর্মের ভিত্তিতে আর ভোট হবে না, ভোট হবে উন্নয়নের ভিত্তিতে। শুধু তাই নয়, এদের নিজের বক্তব্যে কোচবিহার লোকসভা সাংসদ বিজেপির নগেন রায় ওরফে স্বঘোষিত মহারাজ অনন্ত মহারাজকেও ধন্যবাদ জানান তিনি। অন্ততপক্ষে বিজেপির দেওয়া মিথ্যাচারের বিরুদ্ধে তিনি মুখ খুলেছেন, এই বিষয়ে তাকে ধন্যবাদ জানান অভিজিৎ দে ভৌমিক। তিনি বলেন, কোচবিহার কোনো অবস্থাতেই কেন্দ্রীয় শাসিত রাজ্য হবে না, এই বিষয়টি পরিষ্কারভাবে জানানোর জন্য তাকে ধন্যবাদ। শুধু তাই নয়, কোচবিহারের কৃষ্টি, সংস্কৃতির, ভাষা সাহিত্য সবকিছুকেই পূর্ণ মর্যাদা প্রদান করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং এখন ওই রাজবংশী মহতে ভোট হবে না, ভোট হবে উন্নয়নের নিরিখে। ভোট হবে 5 বছরের নিরুদ্দেশ থাকা সাংসদ এবং ক্রমাগত উন্নয়ন করে যাওয়া রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়া ফুলের মধ্যে। এবং জয় নিশ্চিত তৃণমূল কংগ্রেসের। এই জয় সাধারণ মানুষের জয় হিসেবেই সামনে উঠে আসবে।